তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। শি জিনপিং, চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। শুধু তিস্তার পাড়েই নয়, আপনি পদ্মায় যান, মেঘনায় যান, যমুনায় যান, ব্রহ্মপুত্র সহ সারা বাংলাদেশের 4000 কিলোমিটার নদী ভাঙন এলাকার এই মানুষগুলো তারা প্রহর গুনছে, একটা মানবতর জীবন যাপন করছে। তাদের চোখে মুখে হতাশার চাপ। কি তাদের ভবিষ্যৎ, কি হবে কোত্থেকে? এই বাজেট তারা বুঝছে না, এই বাজেট তারা দেখছে না, এই বাজেট তারা জানে না, কিন্তু তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, মুহূর্তের মধ্যে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার তারা ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মাননীয় স্পিকার, আমি গত 19 জুলাই তিস্তার পাড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জাগো বাহে আন্দোলনের নেতা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাহেব। যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন যে আমরা 2 মাসের মাথায় উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের 3 ভাগ এর 1 ভাগ মানুষের জন্য, 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একদিকে সেটা পাশ করিয়েছি মাননীয় স্পিকার। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে। আমি চায়না সফরে গিয়েছি, আমি দেখেছি সেখানের মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার উপস্থিতিতে সেই বৈঠকে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সে আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশেষ নলেজ রয়েছে। তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রী সহ সবাই আশ্বস্ত করেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে
ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দু একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার,